যুগের পর যুগ ধরে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল ইরানের উপর হামলা করেছে শুধুমাত্র তারা যেন পারমাণবিক অস্ত্র অর্জন করতে না পারে। কিন্তু আপনাকে যদি আমি বলি যে ইরানের কাছে আগে থেকেই বা শুরু থেকেই পারমাণবিক অস্ত্র ছিল এবং পৃথিবীর সবচেয়ে বড় ও শক্তিশালী পারমাণবিক অস্ত্র, তাহলে কি আপনি বিশ্বাস করবেন? আসুন ব্যাপারটা একটু এক্সপ্লেন করে বোঝাচ্ছি। যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল কেন বারংবার ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরিতে বাধা দিয়েছে? এর বিশেষ কারণ হচ্ছে যে যদি কোনোভাবে মধ্যপ্রাচ্যের ইরান পারমাণবিক অস্ত্র অর্জন করে ফেলে তাহলে সেটা পশ্চিমাদের জন্য মাথা ব্যথার কারণ হবে। আর সেই মাথা ব্যথাটা হচ্ছে ইরানের পারমাণবিক অস্ত্র অর্জন পশ্চিমাদের স্থিতিশীলতার কারণ হয়ে দাঁড়াবে। এই জন্য পশ্চিমারা চায় না যে ইরান কোনোভাবে পারমাণবিক অস্ত্র অর্জন করুক, এবং ইসরায়েল চায় না ইসরায়েলের অস্তিত্ব হারিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বা হারিয়ে যাবে এমনটা সংখ্যা রয়েছে। তাই তারা যতটাই নির্মম হতে হোক না কেন, যতটাই আইন ভঙ্গ করতে হোক না কেন, সবগুলো বাধা অতিক্রম করে হলেও ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বাধা দিয়ে রাখবে বা তারা অর্জন করতে দিবে না। কিন্তু ইরানের কাছে আগে থেকে একটি গুরুত্বপূর্ণ মহাশক্তিশালী পারমাণবিক অস্ত্র ছিল, আর সেটার নাম হচ্ছে স্ট্রেট অফ হরমুজ। এখন আপনি আমাকে প্রশ্ন করতে পারেন যে স্ট্রেট অফ হরমুজ কিভাবে একটি শক্তিশালী পারমাণবিক অস্ত্র হতে পারে? আমেরিকা কেন এত শক্তিশালী? আপনি বলবেন যে তার কাছে অনেক আর্মি রয়েছে, তার কাছে অনেক সেনা রয়েছে, অনেক টেকনোলজি রয়েছে। নো, এগুলো রয়েছে, এগুলো চালায় কি দিয়ে? টাকা দিয়ে। টাকাটা আসে কোত্থেকে? মাংনা, ডলার থেকে। আমেরিকা কিছুই করে না, কোটি কোটি টাকা পুরো বিশ্বের কাছ থেকে তুলে নিয়ে যাচ্ছে শুধুমাত্র কাগজ ছাপিয়ে, অর্থাৎ ডলার ছাপিয়ে। কিভাবে? আপনি তেল কিনবেন ডলারে, আপনি কোনো পণ্য কিনবেন ডলারে, আপনি ফেসবুক অ্যাড চালাবেন ডলারে, এটা করবেন ডলারে, বিদেশিক বাণিজ্য করবেন ডলারে। অর্থাৎ পৃথিবীর 80% বৈদেশিক বাণিজ্য হয় শুধুমাত্র ডলারে। ডলারে যখন বাণিজ্যটা হয় তখন তো আমেরিকার ইনকাম হয়। আমার দেশের যদি কোনো কিছু ইনকাম করতে হয় তাহলে সেটা নিজের দেশে উৎপাদন করে অন্য দেশে বিক্রি করলে তারপরে ইনকাম করতে পারবো। কিন্তু আমেরিকা কিচ্ছু করে না। আপনার দেশের পণ্য সে শুধুমাত্র তার ডলারকে দিয়েই আপনি আপনার দেশের পণ্য বিক্রি করবেন, কিন্তু তাকে সে বসে বসে তার ডলার দিয়ে ইনকাম করবে। অর্থাৎ আমেরিকার এই ডলার সিস্টেমটা ভেঙে ফেলতে পারে শুধুমাত্র ইরান। ইরান পৃথিবীর 20% তেল সাপ্লাই করে, 30% তেল সাপ্লাই করে। ইরানের দাবি হলো যে আমি কেন ডলারে তেল বিক্রি করব? যদিও মধ্যপ্রাচ্যের অনেকগুলো দেশ, দুবাই, কাতার, কুয়েত, সৌদি আরব, এরা আমেরিকার সাথে হাত মিলিয়ে নিয়ে ডলারে বিজনেস করে, অর্থাৎ ডলারে তেল বিক্রি করে। কিন্তু শুধুমাত্র ইরান এমন একটি দেশ যেই দেশ এখনও আমেরিকার সাথে একমত হয়নি। ইরানের কথা হলো যে আমি আমার দেশে তেল বিক্রি করব, আমি নিজস্ব কারেন্সিতে বিক্রি করব, অথবা আমি আমার মতো করে বিক্রি করব। কোন কারেন্সিতে করব, কি দিয়ে তেল আদান প্রদান করব, সেটা আমার ব্যাপার। আমি ডলার দিয়ে কেন করব? এই ব্যাপারটা আমেরিকার পছন্দ হয় না। এই জন্য বারংবার সবসময় ইরানকে তারা দাবিয়ে রাখতে চায়, ইরানের অর্থনীতিকে সবসময় নিচে রাখতে চায় যেন তারা কখনো উপরে উঠতে না পারে, যার ফলে বারংবার ইরানের উপর হামলা করে। সো এইবার ইরান তার পারমাণবিক অস্ত্র অর্থাৎ স্ট্রেট অফ হরমুজের যে শক্তি সেটা পুরো বিশ্বকে দেখিয়ে দিয়েছে। প্রতিবার ইরান বলতো যে আমরা স্ট্রেট অফ হরমুজ বন্ধ করে দিব, বাট এইবার ফাইনালি বন্ধ করেছে। এবং এই বন্ধ করার পর আমরা বুঝতে পেরেছি, মানে পুরো বিশ্ব বুঝতে পেরেছে যে এই একটি মাধ্যম বন্ধ করলে বিশ্বের কী পরিমাণ সংকট হতে পারে, বিশ্বে কী পরিমাণ ঝামেলা হতে পারে। আমরা এটা এখনই ফেস করছি। বাংলাদেশ, ইন্ডিয়া, এগুলোতে বেশি দেখা যাচ্ছে। অন্যান্য কান্ট্রিতে দেখা যাচ্ছে, যেটা আমরা অন্যান্য কান্ট্রিতে আমাদের মতো সোশ্যাল মিডিয়ায় তেমন চর্চা করেন না, তাই আমরা দেখতে পাই না। বাট বিশ্বের অনেকগুলো দেশেই তেলের সংকট দেখা যাচ্ছে। আর তেলের সংকট মানে সব কিছুর সংকট। তেলের দাম বেড়ে গেলে সকল পণ্যের দাম বেড়ে যাবে এবং মানুষের জন্য ঝামেলা হবে। আর যখন বিশ্বে এরকম ঝামেলা সৃষ্টি হবে তখন পুরো বিশ্ব মেলেও চাইবে ইরানকে থামিয়ে রাখতে বা ইরানকে বোঝাতে। তখন আমেরিকার কথা আর কেউ শুনবে না, সবাই আমেরিকাকে ব্লেম করবে, বলবে ভাই তুই যেভাবে হোক এই যুদ্ধটাকে থামা এবং এটাকে তো ডিসমিস কর। এবং আমেরিকা সেটা করছেও। বাট ইরান এখন আর সেই যুদ্ধবিরতি লেটারকে প্রত্যাখ্যান করছে। তারা বলছে কোনো যুদ্ধবিরতি হবে না, আমরা কোনো যুদ্ধবিরতি করব না, আমাদের কিছু শর্ত আছে, শর্তগুলো মানলেই আমরা যুদ্ধবিরতি করব। এই শর্তগুলো শুনে আমেরিকার মাথা খারাপ। শর্তগুলোর মধ্যে হচ্ছে যে ইরানের উপর যতগুলো পারমাণবিক অস্ত্র তৈরির মামলা দেওয়া হয়েছে সবগুলোকে খারিজ করতে হবে। মানে তারা আর বলতে পারবে না যে ইরান অনৈতিকভাবে পারমাণবিক অস্ত্র তৈরি করছে। 2 নাম্বার, এ পর্যন্ত ইরানের উপর হামলা করে যত ক্ষতি হয়েছে সকল ক্ষতিপূরণ দিতে হবে আমেরিকাকে, অর্থাৎ টাকা দিতে হবে। এবং রিসেন্টলি সবচেয়ে গুরুত্বপূর্ণ যে দাবিটা তারা রেখেছে, মানে ইরান রেখেছে, স্ট্রেট অফ হরমুজ ডে, এরপর থেকে যতগুলো জাহাজ যাবে সবগুলো জাহাজ থেকে প্রতি জাহাজে প্রায় $2 মিলিয়ন করে
ভ্যাট বা চার্জ কাটা হয়। এতদিন ইরান এটা করে না, বাট ইরান রিসেন্টলি বলছে যে আমার জমির উপর দিয়ে, আমার সাগরের উপর দিয়ে সবাই তেল নিয়ে যাবে, আমি চার্জ কাটবো, আর না হলে একটা জাহাজও বাইরে আমি যেতে দিব না ভাই। এবং সেই টাকাটা পে করতে হবে শুধুমাত্র ইরানের কারেন্সিতে, সেই যে ডলারে পেড করবে হবে না। অর্থাৎ আপনি বুঝতে পারছেন যে ডলার এমনিতে তো ডলার মারা যাবে, আর ডলার যখন মারা যাবে তখন কী হবে, আমেরিকা ডাউন হবে, আর যখন আমেরিকা ডাউন হবে তখন চায়না রাশিয়া গুরুর করে উপরে উঠবে, বিশেষ করে চায়না, এটাকে জিও পলিটিক্স বলা হয়। সো ইরানের সবচেয়ে বড় পারমাণবিক অস্ত্র হচ্ছে স্ট্রেট অফ হরমুজ। সো যাই হোক, আমার বক্তব্যের সাথে আপনি কতটুকু একমত? আমি যদি স্ট্রেট অফ হরমুজকে ইরানের পারমাণবিক অস্ত্রের সাথে তুলনা করি, এটা কি ঠিক হবে না ভুল হবে? আমার মতে 100% ঠিক হবে। আপনার মতে কী হবে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। সকলকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।